রানা জুয়েলার্স, মৌসুমী বাগডাঙ্গা বাজার। ফোন নাম্বার 9609196868। হবে ফিশিং ব্যান পিরিয়ড। তার আগে ট্রলারগুলি ফিরতে শুরু করেছে ঘাটে। প্রায় 2 মাস মাছ ধরতে গভীর সমুদ্রে পাড়ি দেবে না মৎস্যজীবীরা। এই সময় ছুটি তাদের, কিন্তু সত্যিই কি ছুটি কাটায় মৎস্যজীবীরা? এই নিয়ে মৎস্যজীবী সংগঠনের পক্ষ থেকে অলোক হালদার জানিয়েছেন, এই সময় ট্রলার সারানো, জাল তৈরি সহ আরও একাধিক আনুষঙ্গিক কাজ করা হবে। এই কাজগুলি করতে করতে 2 মাস কেটে যাবে। এর মধ্যে মৎস্যজীবীরা কিছুটা সময় পাবে, তারপর আবার সমুদ্রে যাবে মৎস্যজীবীরা। ইতিমধ্যে ট্রলারগুলি নির্ধারিত সময়ের আগে ঘাটে ফিরে এসেছে। অল্প কিছু মাছ আনলেও তা ছিল প্রয়োজনের তুলনায় কম। এবছর ভারত, বাংলাদেশ ও মায়ানমারে প্রায় একসঙ্গে শুরু হচ্ছে ফিশিং ব্যান পিরিয়ড, আর তার ফলে এই বছর ইলিশের প্রজনন বাড়বে। ইলিশের প্রজনন বাড়লে উৎপাদনও বেশি পরিমাণে হবে বলে মনে করছেন সকলে। তবে নিষিদ্ধ সময়ের মধ্যে কেউ মাছ ধরতে গেলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে মৎস্যজীবী সংগঠনগুলির পক্ষ থেকে। আগামী দিনগুলিতে নজরদারিও বাড়বে। সমস্ত মৎস্যজীবীরা এই কয়েকটা মাস অন্য কাজে নিজেদের নিয়োজিত করবে বলে জানিয়েছেন। কাকদ্বীপ থেকে প্রান্তিক বাংলা নিউজ টিম।